হেই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি রিফাত হাসান। আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আমি আজকে হচ্ছে যে জামালপুর সদর নান্দিনাতে, এবং কি নান্দিনা আপনাদের একটু ছোট্ট করে ঘুরে দেখানোর হচ্ছে যে আপনাদের চেষ্টা করব। তো এখন হচ্ছে যে আমরা যাচ্ছি নান্দিনা কলেজের দিকে। তো এখন হচ্ছে যে নান্দিনা শেখ আনোয়ার হুসাইন কলেজের এখানে আছি, আর এটি হচ্ছে যে আপনার স্থাপন করা হয়েছে 1966 সালে। তো অলরেডি হচ্ছে যে আমি নান্দিনা কলেজের এখানে চলে আসছি, আর ভিতরে প্রবেশ করলে এরকম সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। আর প্লাস হচ্ছে যে আপনার এত সুন্দর ওয়েদার, এর পাশাপাশি হচ্ছে যে এদিকে যে ভিউটা আছে এটা অসাধারণ। আর এই কলেজটা আপনার অনেকটাই ভালো লাগে, এবং কি এখান থেকে জামালপুর থেকেও অনেক মানুষ কিন্তু পড়তে আসে এই কলেজে। তো সামনের দিকে দেখতে পাচ্ছেন, যেহেতু হচ্ছে যে বর্ষার দিন, এর কারণে সবাই অনেকেই ফুটবল খেলতেছে। নান্দিনা যে এই কলেজটি আছে এটা আপনার অনেক বড় একটা এরিয়া নিয়ে হচ্ছে যে এই কলেজটি স্থাপন করা হয় 1966 সালে, এবং কি এইখানে আপনার অনেক সুন্দর সুন্দর গাছপালা লাগানোর ফলে কিন্তু অনেকটাই ফুটে উঠেছে এই কলেজটি। বিশেষ করে আপনার এই জায়গাটা আমার অনেকটাই ভালো লাগে, যেহেতু হচ্ছে যে এর আগে আমার কয়েকবার আসা হয়েছে। আসলে সেভাবে তো আসতে পারি না, বাট আজকে হচ্ছে যে হঠাৎ করে আসা হয়েছে এবং কি ঘুরে গেলাম। আর এখন বর্তমানে যেহেতু হচ্ছে যে আপনার এইচএসসি হচ্ছে যে এক্সাম হচ্ছে, আর আজকে যেহেতু শুক্রবার, তার কারণে হচ্ছে যে এখন বন্ধ, এবং কি পোলাপান কিন্তু এখানে খেলাধুলা করতেছে। তো এখন হচ্ছে যে আমরা আছি নান্দিনা স্টেশনের এখানে, আর এই জায়গাটা আপনার অনেকটাই সুন্দর, এবং কি প্রকৃতি ঘেরা হচ্ছে যে আপনার এই স্টেশনটা। আর বিশেষ করে হচ্ছে যে এই জায়গাটা আমার পার্সোনালি অনেকটাই ভালো লাগে। আর বিশেষ করে আরেকটা বিষয় ভালো লাগে, এখানে হচ্ছে যে ছবি তুললো, অনেক ছবি সুন্দর আছে, তাই না? ওকে হচ্ছে যে আমি ছবি তুলে দিছি, ওই বলতেছে ভাই মাখন একদম। তো তোমার কেমন লাগে এখানে? এখানে অনেক ভালো লাগে। এখানে আমার অনেক স্মৃতি জমে আছে। আমি নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজে 2 বছর পড়ালেখা করছি। এই জায়গা থেকে আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি। নান্দিনা বাজার আসলে অনেক ভালো। আর নান্দিনা যে আপনার প্ল্যাটফর্মটা আছে এটা মোটামুটি ভালোই পরিষ্কার করে রাখা হয়, দেখেন একদমই হচ্ছে যে পরিষ্কার। তো এখন হচ্ছে যে আছি নান্দিনা গরুর হাটের এখানে, আর বিশেষ করে এখানে হচ্ছে যে আপনার অনেক মহিষ উঠেছে। অনেকদিন পর আমি হচ্ছে যে কোনো বাজারে দেখলাম যে এত পরিমাণ মহিষ হচ্ছে যে এখানে বিক্রি করার জন্য মানুষ নিয়ে আসছে, এবং কি তার পাশাপাশি আছে হচ্ছে যে আপনার অনেক জাতের গরু, এইগুলো হচ্ছে যে মূলত বিক্রি করা হচ্ছে। আর নান্দিনা হচ্ছে আপনার বাণিজ্যের জন্য অনেকটাই বিখ্যাত। এখানে হচ্ছে যে অ্যাভেলেবেল আপনি সব কিছুই পাবেন, যেহেতু হচ্ছে যে বড় একটা বাজার, এবং কি এখানে আপনি বাস থেকে শুরু করে সকল কিছু পাবেন। তো আপনারা চাইলে বাসগুলা কিনে নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। আর এখানে হচ্ছে যে একটু জ্যাম ভালোই লাগে, দেখেন একটু সামনের দিকে দেখায় আপনাদের, এদিকে দেখেন অটোর হচ্ছে যে একদম জ্যাম লেগে গেছে। আর বিশেষ করে আপনার মেন রোডের ওইখানে তো আরো একটু বেশি জ্যাম লেগে থাকে, যেহেতু একটা ট্রাক বা কিছু ঢুকলে আপনার হচ্ছে যে একদম পুরোপুরি রাস্তা ব্লক হয়ে যায়। তো নান্দিনার হচ্ছে যে একটা ঘাটে চলে আসছি, আর এটার ঘাটের নাম কি? গুদারা ঘাট। গুদারা ঘাট। এখানে হচ্ছে যে আসছি, আর এখানে হচ্ছে যে মানুষ অনেকেই যাতায়াত করে। আর বিশেষ করে হচ্ছে যে এখানে বড় একটা আপনার ব্রিজ হচ্ছে, ওই পারে হচ্ছে যে আপনার আছে লক্ষ্মীচর, এবং কি বিভিন্ন যে আপনার চরাঞ্চল আছে ওইগুলা থেকে হচ্ছে যে আপনার মানুষগুলা এখানে আসে, এবং কি এখানে বিভিন্ন জায়গায় যায়। নান্দিনা থেকে অনেক মানুষ অনেক জায়গায় যায়, যেহেতু হচ্ছে যে বড় একটা আপনার নদী বলবো নাকি নদ বলবো কোনটা? আচ্ছা, নদী হবে মেবি, আসলে আমি তেমন ভাবে জানি না। বাট হচ্ছে যে এদিক দিয়ে চলাফেরার জন্য যে একটা ব্রিজ করতেছে এটা আপনার বিশাল, এবং কি অনেক উঁচু একটা ব্রিজ করতেছে। আর অবশ্যই আমি যতটুকু জানি যে আপনার অনেক বাজেট নিয়ে, যেহেতু হচ্ছে যে আপনাদের এই যে ব্রিজটা আছে এটা মূলত হচ্ছে যে আপনার করা হচ্ছে। তো নান্দিনার ছোটখাটো ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই হচ্ছে যে পেজটিতে নতুন আসলে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।